মাওলা এসব ডিজিটালের রূপ মাইক মুখে ধরেন হক মাওলা হক মাওলা হক মাওলা হক মাওলা হক মাওলা কিরে ব্যবসা বাণিজ্যের অবস্থা কিরম? দেশ তো ডিজিটাল হয়ে গেছে, আমরা কি আছি? দিন দিন আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ। এখন তো খুব চিন্তায় আছি রে, কেমনে যে দিন যাইবো বাবা, আর ঘুমে ধরে না চিন্তায় রে। হক ওরে মাওলা হক মাওলা। কি আজকে রুগী টুগী নাই? আছে বাবা, কোথায়? আমি তো দেখতেছি না রে। আছে বাবা, কিছু পাগলা এসেছে আমাদের কাছে। হক মাওলা হক মাওলা। হে বৎস, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে তো? বাবার কাছে যাওয়া লাগবে বাবা, বাবার লাগবে। কি সমস্যা? গাড়ি ধরে। ঠিক জায়গায় এসেছিস, চল বাবার কাছে, যা বাবার কাছে। কিরে বলছ? আরে কি তোর কি সমস্যা? ও বাবা আমার বই বুঝতে পারছি তোর ডেলিভারি কেস তোর বই। হাই রে হাই, আমার ডেলিভারি দাদা এই কেসে মারা গেছে রে। মনটা আমার বড় কষ্ট লাগে তোর কষ্ট দেখে। দেখ জায়গা মতো এসেছিস, কোনো চিন্তা করবি না, তোর সব সমস্যা সমাধান করে দেব। এই হক মাওলা। এই ধর, এটা তোর হাঁটুর নিচে বাঁধবি, দেখবি একদম 2 মিনিটে তোর বউয়ের ডেলিভারি হয়ে গেছে, কোনো সমস্যা হবে না। ধর ধর বাবা, হ্যাঁ। ডেলিভারি তো আমার বোন। আরে বৎস, আমি তো জানি, কিন্তু ঘটনাটা তো তুই ঘটাইছিস, তোর বউয়ের কি সমস্যা? সুতরাং তোর হাঁটুর নিচে বাঁধতে হবে। যা 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 যা। হক মাওলা হক মাওলা। বাবা হাতিয়ে দে। কি রে, রোগী কি আরো আছে? আছে বাবা, হে আছে। হে নারী, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি সমস্যা তোমার? কম সময় এসে কবে এসেছিস রে? যা, তোকে আমি বাবার কাছে দিয়ে আসছি, চল। তোর স্থান তো পায়ে নারী আমার বুকে হয় তুই হয় আমার বুকে হয়। আমি সব জানি, তোর তোর স্বামী তোকে অত্যাচার করে, তাই না? জি বাবা। তুই এখানে বস, তোর সব সমস্যার সমাধান করে দেব। হ্যাঁ মাওলা। এমন কিছু দেখবেন আমার সামনে সোজা হয়ে যায়। তোর স্বামী যখন রাত্রে ঘুমাবে 12টা 1 মিনিটে এই যে ইট পড়াটা তোকে দিলাম, জি বাবা। একদম কষিয়ার মাথার মধ্যে এরকম 3 বার মারবি, দেখবি আর জনমের জন্য সোজা হয়ে গেছে। যা যা। বাবা সোজা আরে বৎস, মানুষ তো মারা গেলেই সোজা হয়, তোরে আর কি করে বুঝাবো বল? বুঝা আছে আমাদের কাছে আরো দিকে আছে। তাড়াতাড়ি খান, ধরা খাইলে জামিন নাই রে, আবার কই যেতে হবে। হে বৎস, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি সমস্যা তোমার? ভাই আমার অনেক সমস্যা ভাই, আমাকে বাবার কাছে যাইতে হবে। ঠিক থেকে এসেছি, দাঁড়া, ধীরে সুস্থে আর তোমার কাছে। বাবা আরে আমি সব জানি, আমার বউ আমি সব জানি, তোর বউর বাচ্চা হয় না, তাই তো? বস একদম। আরে বৎস,
আরে বস তুই শান্ত হয়ে বস, আমি সকল ব্যবস্থা করে দিব। বস তোর তো পানি পড়ায় কাজ হবে না রে, তোর পানি পড়া উদ্ধার পড়া কোনোটাই কাজ হবে না, তোর কেস হচ্ছে জটিল। শোন আমি যা বলি একদম কান করে শোন, কারো কাছে কিন্তু বলবি না। আগামী অমাবস্যার রাতে তোর বউকে আমার আশ্রমে পাঠিয়ে দিবি, সকালবেলা এসে দিয়ে যাবি। আগামী 1 মাসের মধ্যেই বাচ্চা পোয়া 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 করবে। যা 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 আরো বেশি টাকা আদায় করতে হবে আমাদের। আচ্ছা আচ্ছা হে বৎস, বাবা আছে। বাবার কাছে যাও, বাবার এই ব্যাগটি থেকে যাও আছে। সব সমস্যা সমাধান হয়ে যাবে। শান্ত হয়ে তুই শান্ত হো, আমি সব বুঝি। বাবা, আমার কিস্তি আছে না বাবা, আমার পানি পাতা বাবা কিস্তি দেন আছে বাবা, বাবা বাবা আমার টেনশন আছে বাবা, আমার শুনুন বাবা, শান্ত হো শান্ত হো, তুই আমার কথা শুন। তুই সকালে কি যেন বললি তুই কিস্তি চাকরি করিস, তুই সকালে অফিসে যখন ঢুকবি এই যে পানি বোনাটা তোরে দিলাম এখান থেকে 3 বুক খাবি বাবা, এই তোর অফিসের সকল কাজ শুরু করবি বাবা। তবে যখন বেলা 2টা বাজবে তখন তুই দেখবি তোর কিস্তি শুরু করে চলে আসতেছে। শোন তুই তো আমার চেয়ে বেশি বুঝো, যখন 2টার সময় দেখবি তোর কিস্তি আসে না তখন তুই কড়া রোদের মধ্যে সূর্যের দিকে মুখটা ওপর দিকে তাকিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবি। এরপরে সন্ধ্যার সময় আবার অফিসে ঢুকবি, আবার একটু পানি ভরে খাবি, দেখবি পরের দিন তো সব কিস্তি ক্লোজ। যা বাবা ব্যবসা কেমন হয়েছে, টাকা কত, বাড়ি কর হয়েছে বাবা, অনেক টাকা আছে, ওনার কাছে এসেছে বাবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই লাঠিটা সরা, এখন লাঠি পাটি সরা বাবা এখন তো আমরা আরে আমি তো জানি তোদের মনের খবর, একটু ভর্তি করতে মন যাচ্ছে তাই তো? ব্যবস্থা কর, কর নাকি ব্যবস্থা কর, ভর্তি হবে ব্যবস্থা কর।